সোশ্যাল মিডিয়ার বিবর্তন। আমি কদিন ধরেই ভাবছি যে এই যে পরপর অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে রয়েছি। যখন ইয়াহু মেসেঞ্জার এসেছিল তখন ইয়াহু মেসেঞ্জারে প্রচুর বন্ধু, তাদের এক একটা গ্রুপ করে ছোট্ট ছোট্ট আপনার কমিউনিটি মতো, সেখানে একজন গ্রুপ যে সবাইকে ইনভাইট করবে, যাবে, কেউ গান করছে, কেউ কবিতা বলছে, কেউ গল্প করছে, এসব তো আছেই, তার মধ্যে আরও অনেক কিছু ছিল, সেগুলো আর এখানে উল্লেখ করছি না আমি। কোনো কোনো লোক সেই গ্রুপে কীভাবে ঢুকে গেল জানা যাচ্ছে না, খুব সব টেনশন করছে। হ্যাঁ, এ ঢুকে পড়েছে, ও ঢুকে পড়েছে, ঢুকে এসে হাবিজাবি কথা বলছে অন্যান্য মেম্বারদের, তাকে আবার সবাই মিলে বলছে একে কী বলে, ইগনোর করে দে যাতে আর না ঢুকতে পারে, এতজন মিলে একে ইগনোর করে দেওয়া হোক। তো সেখানে একটা খুব সুন্দর একটা কিছু মানুষের সাথে কিছু মানুষের খুব ভালো বন্ডিং সেই সময় হয়েছে, তাদের সাথে এখনও যোগাযোগ আছে কিছু কিছু মানুষের। আর সে কী সুন্দর নাম, কারুর নাম কি বলবো, সকালে সন্ধ্যা তারা, অমুক তমুক, কেউ নিজ নামে আসবে না, পরে আলাদা আলাদা ইনবক্সে নিজেদের নাম বলবে, বলবে, সেই বলবে, সে কী লুকোচুরি, সে ছোটোবেলায় যেরকম টুকি ওরকম ইয়াহু মেসেঞ্জারে চলতো। আর আমি যেহেতু গানও গাইতে জানি না, আর আমি অতটা কথাও বলতে পারি না আর কি, সেই জন্য আমি সবসময় গ্রুপে আমাকে ইনভাইট করলে আমি চুপচাপই শুনতাম, কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে, ভাল লাগতো। কিন্তু যেই দেখতাম খুব গালিগালা শুরু হয়ে গেছে, আমি আস্তে করে গ্রুপ লেফট করে চলে আসতাম, কারণ আমার পক্ষে ওটা নেওয়া সম্ভব হতো না। বা সেই গ্রুপগুলো ইনভাইট করলেই যেতাম যে গ্রুপগুলোতে ঠিকঠাক লোকজন থাকতো, ঠিকঠাক কথাবার্তা হতো। ইয়াহু মেসেঞ্জারে যারা কখনো এসছেন তারা তো জানেনি, আর কিছু কিছু বন্ধুরা আছে যারা এখনও আমার সেই ইয়াহু মেসেঞ্জারের পর থেকে অর্কুট, একজনের নাম মাইটি জুপিটার, একজনের নাম বাজু অভি, একজনের নাম সে কি সিংহের কী খেয়ে ফেলেছে বলে তার নাম দিয়েছে কোনো এক দাদা, এরকম আরও রকমারি নাম, সে মানুষের কি উদ্ভাবনী শক্তি। হ্যাঁ, তারপরে লাল কৃষ্ণচূড়া, পার্টনার পপিন্স, সে নামগুলো আমার এখন অত মনে নেই সব কিছু। সে এক একটা মানে কি বলবো, অসম্ভব সব উদ্ভাবনী শক্তি থেকে এক একজন নাম রাখা। তারপরে অর্কুট হলো, সেখানে সবাই সবার ছবি দেওয়া, লেখালেখি করা শুরু করলাম, সবাই সবাইকে চিনলাম। তারপরে একটা সময় অর্কুট চলে যাবে, কী হবে। তারপর ফেসবুক এলো, ফেসবুকে সবাই আবার নিজেদের অ্যাকাউন্ট খুললাম, সেই ছবিগুলোকে তখন কি তৎপর, অর্কুটের ছবিগুলোকে সব সেভ করা হলো, সব করতে পারিনি যদিও, তার আগে অর্কুট বন্ধ হয়ে গেছে। তারপরে সেই ফেসবুক করা, সেই ফেসবুকের থ্রুতে কত লোকের সাথে কত পরিচয়। আজকে তো ফেসবুকই চলছে, এখন ইনস্টাগ্রাম রয়েছে, তারপরে ইউটিউব হয়েছে। হ্যাঁ, আগামী দিনে নিশ্চয়ই আরও অনেক কিছু হবে আশা করি। তো এই সোশ্যাল মিডিয়ার বিবর্তন নিয়ে দুদিন ধরে ভাবছিলাম, সেই ইয়াহু মেসেঞ্জার থেকে এখন ফেসবুক। আমি ইনস্টাগ্রাম কম করি, ইনস্টাগ্রামটা অতটা করে ওঠে না, সময় হয় না, কিন্তু ইয়াহু মেসেঞ্জারের সেই দিনগুলো আমি মানে এখনও আবার কি পিকনিকও হয়েছিল, সেই পিকনিকে গিয়েছিলাম আমবাগানে, কয়েকজনের সাথে যারা এসছে তাদের সাথে দেখা হলো, সে একটা মানে আলাদা অনুভূতি। শুরুয়াত তো ওটা, শুরুতে ভালোই লাগে নতুন একটা কিছুতে। তো কারা কারা আমার ইয়াহু মেসেঞ্জারে সেই সময় বন্ধু ছিলে, এখন যদি আমার ফেসবুকে থেকে থাকো তাহলে লেখো। তোমরা আমার যাদেরটা আমি জানি তারা তো চিনি, সবাইকে আর চিনি না। আর ইয়াহু মেসেঞ্জারের বন্ধুরা, তাদেরকে সবার একটা গেট টুগেদার আবার হওয়া উচিত বড় করে, কেন প্রচুর কিন্তু ছিল ইয়াহু মেসেঞ্জারের মেম্বার, যারা এক একটা গ্রুপে, অনেক বড় বড় গ্রুপও ছিল। দেখা যাক কজন ইয়াহু মেসেঞ্জারের গ্রুপের লোকজনকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, ইয়াহু মেসেঞ্জারের লোকজনদেরকে খুঁজছি, দেখি কে আসে।